তিন কারণে আমরা মনে করি আমরা ব্যাপক বিজয় লাভ। কেন্দ্রীয় নেতারা সবাই চান চাঁদাবাজি বন্ধ হোক, মাঠে গিয়ে চাঁদাবাজি বন্ধ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চাক দুর্নীতি বন্ধ হোক। মাঠ পর্যায়ের কি অবস্থা আপনারা সাংবাদিক আপনারা ভালো জানেন। এবং স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় ব্যানারের বাইরে হলেও আওয়ামী লীগের কোনো পদধারী কমিটির সদস্য এবং দলবাজ লোকদেরকে তারা নির্বাচন করতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের যে ক্যালকুলেশন সেটা যেমন সেলিমউদ্দিন সাহেব বলছেন যে আমরা উত্তরে 65,000 না কত ভোট বেশি পেয়েছি, এরকম একটা হিসাব উনি দিয়েছেন। আমি সবার আগে বলতে চাই যেটা আমি প্রথমে বলেছি যে গণরায়ের গণভোট জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কারা সেটাকে সম্মান প্রদর্শন করছেন, কারা সেই গণরায়কে পৃষ্ঠ প্রদর্শন করেছেন, জনগণ সেটা দেখেছে। আমি মনে করি সরকারের গণরায়কে প্রত্যাখ্যান করার প্রভাব এই স্থানীয় সরকার নির্বাচনে তারা দেখতে পারবে যদি নির্বাচন অবাধ সুষ্ঠু হয়। আমাদের আশঙ্কা রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়। আমরা ইলেকশন কমিশনতে কাজ করছি এবং করব। আমরা আরও বেশি আমরা সুনির্দিষ্ট কিছু সাজেশন নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাব। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তিন কারণে আমরা মনে করি আমরা ব্যাপক বিজয় লাভ করি। প্রথমত যেটা বললাম গণভোটের গণরায়, জনগণ এটাকে ভালোভাবে নেয়নি, গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করার রাজনীতি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয়বাদী দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টা আস্তে আস্তে ফুটে উঠছে। আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতারা সবাই চান চাঁদাবাজি বন্ধ হোক, মাঠে গিয়ে চাঁদাবাজি বন্ধ হচ্ছে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী চাক দুর্নীতি বন্ধ হোক। মাঠ পর্যায়ের কি অবস্থা আপনারা সাংবাদিক আপনারা ভালো জানেন। এই যে টপ লিডারশিপ এবং গ্রাউন্ড লেভেলের যে গ্যাপ, এটা যে কোনো দলের জন্য একটি অভিশাপ এবং জাতীয়তাবাদী দলের ভিতরে এটা প্রকট আকার ধারণ করছে। শৃঙ্খলার ব্যাপক ঘাটতি রয়েছে। জাতীয় নির্বাচনে বেশ কয়েক জায়গায় আমরা বিদ্রোহী প্রার্থী দেখেছি। এখন যেহেতু এই নির্বাচনটি দলীয় মার্কায় হবে না, জাতীয়তাবাদী দলের ভিতরে একাধিক প্রার্থী হওয়ার আভাস আমরা ইতিমধ্যেই পাচ্ছি। সেই সুযোগটা নিতে চান? আমরা মনে করি নাম্বার ওয়ান, আমাদের প্রধান সফলতার কারণ হবে গণভোটের গণরায়কে ওন করা। নাম্বার ওয়ান, পরিবর্তন সংস্কারের ব্যাপারে আমাদের আপোষহীন থাকা। দ্বিতীয়ত হচ্ছে তাদের এই আমাদের প্রতিপক্ষের বিশৃঙ্খলা এবং সর্বশেষ দলীয়ভাবে আমরা যে শৃঙ্খলার পরিচয় দিচ্ছি, আমাদের যেসব প্রার্থী আমরা দিচ্ছি তার ক্লিন ইমেজ এবং এখন পর্যন্ত আমরা যারা নির্বাচিত সদস্য আছি তাদের এলাকায় পারফরমেন্স, সব মিলে আমরা দৃঢ় বিশ্বাসী অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আমরা এখানে একটি ব্যাপক পরিবর্তনের আভাস আমরা ইতিমধ্যে পাচ্ছি। জনগণ সবসময় পরিবর্তনের পক্ষে, যারা পরিবর্তনকে বহন করেন তাদেরকে জনগণ বেছে নেবে। আচ্ছা, এক্ষেত্রে আওয়ামী লীগ তো গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না যেহেতু এটা দলীয় প্রতীকে হয়েছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা তো অংশগ্রহণ করার চেষ্টা করবে। তো সেইটা কিভাবে সামাল দেওয়া যাবে বলে মনে করছেন আপনি? প্রথমত আওয়ামী লীগ দলীয়ভাবে একটি ফ্যাসিস্ট দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, শুধু একবার নয় বারবার। এখন পর্যন্ত দলীয়ভাবে তাদের এই গণহত্যা এবং জুলাই বিপ্লবে তারা যে নারকীয় কাণ্ড ঘটিয়েছে, গত 17 বছরে যে তারা মানবতার বিরোধী অপরাধে আশ্রয় এবং নেতৃত্ব দিয়েছে, তার ব্যাপারে আওয়ামী লীগের ভিতরে কোনো অনুতাপ আমরা দেখছি না। বরং ক্ষমতায় ফেরত আসার জন্য তারা সহিংসতার পথকে বেছে নিচ্ছে। শহীদ ওসমান হাদির হত্যাকারী একজন আওয়ামী লীগের সদস্য, ছাত্রলীগের সদস্য। তো এই তাদের এই মনোভাবে কোনো পরিবর্তন যখন দেখছি না, তাদের পদধারী কমিটির সদস্য দলের লোককে নির্বাচন করতে দেওয়ার কোনো লিগাল এবং মোরাল কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এটা যাতে তারা করতে না পারে এই ব্যাপারে আমরা সক্রিয় থাকব এবং সচেষ্ট থাকব। সরকার যদি এই ব্যাপারে ছাড় দেয়, গণভোটেরকে প্রত্যাখ্যান করার কারণে যেভাবে জনসমর্থন তারা হারিয়েছেন, এখানেও যদি তারা কোনো বৈধ অবৈধ সুবিধার বিনিময়ে কিছু আওয়ামী লীগ লোকদের নির্বাচন করার সুযোগকে যদি তারা ব্লাইন্ড আই দেন, কোনো নীরব থাকেন, আরও বেশি জনবিচ্ছিন্ন হতে হবে তাদেরকে। জনগণ এখনই বিচার চায়, জনগণ এখনও আওয়ামী লীগের ব্যাপারে ক্ষুব্ধ। আমি বিশ্বাস করি জনগণের এই পালসকে সরকারি দল বুঝতে পারবে এবং স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় ব্যানারের বাইরে হলেও আওয়ামী লীগের কোনো পদধারী কমিটির সদস্য এবং দলবাজ লোকদেরকে তারা নির্বাচন করতে দেবে না ইনশাআল্লাহ।